আমি যতটুকু আমার এই 6 বছর রাইডিং শেখানোর জীবনে আমি যাই 8,000 বা 9,000-এর মতো প্রশিক্ষণ দিয়েছি। এত বেশি প্রশিক্ষণ ব্যক্তিগতভাবে কেউ দেয় নাই। আমি যদি আমি দাবিও করি, আমার এভিডেন্সও আছে, কিছু বলার নেই এখানে। এই যতটুকু আমার অভিজ্ঞতা হয়েছে শেখানোর সময়, অনেকের বডি ল্যাঙ্গুয়েজের সমস্যা এখানে হচ্ছে যে আমি পরিচয় করে যে ফারজানা আমাদের এমএসএস-এর ফিমেল রাইডার কোচ, নাদিরাকে হয়তো অনেকে ছিলেন, ও একেবারে নতুন, তো ওকে নিয়েও আমরা কাজ করি। উনিও একজন ফিমেল রাইডার কোচ, আর ইনি হচ্ছে যে আমাদের নয়নভাই এমএসএস-এ আমাদের ম্যানেজার। আর আমি হচ্ছে যে এমএসএস-এর ভাইস চেয়ারম্যান হিসেবে আছি এবং হেড রাইডার কোচ হিসেবে আছি। তো ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা এই সময়টা সুন্দরভাবে উপভোগ করবো এবং আপনারা এখন যেই জন্য আপনাদেরকে আমরা এখানে আনা, একসাথে জড়ো করা, আমি একটা ছোটো কিন্তু ট্র্যাক করি। এই ছোটো ট্র্যাকটার অর্থ হচ্ছে যে আপনার রাইডিং স্কিলগুলো আমরা একটু দেখি। আপনি যদি একটু চালান কিন্তু আমরা বুঝতে পারবো। সুতরাং আপনাকে এই রাইডিং স্কিলগুলো দেখে আমরা অলরেডি যারা রেজিস্ট্রেশন করেছেন সবার নামে কিন্তু আমরা সার্টিফিকেট কিন্তু অলরেডি প্রিন্ট করে নিই। তো অন্তত বাইরে গিয়ে কোথাও বলতে পারবেন কেউ আমাকে একটু সার্টিফাই করেছে, তাই না? একটা সার্টিফিকেট হয়তো অনেকের কাছে এটা অনেক মূল্য নাও হতে পারে। এখন যার যার ব্যক্তিগত বাইক আছে, সে তার বাইকটা নিয়ে আমি এখন একটা দেখিয়ে দিব, জাস্ট একটা রাউন্ড দিব, যেহেতু আপনারা দীর্ঘদিন চালান। দীর্ঘদিন চালানোর পরে এখানে লজ্জা ভয় সংকোচের কিছু নেই। কারণ হচ্ছে যে আমরা কি করছি, একজন আরেকজনের সাথে এই যে রাইডারের সবগুলো একসাথে করলাম, আমরা হচ্ছে একজন আরেকজনের সাথে কি করবো, স্কিল শেয়ার করবো। এখানে আমার দুর্বলতা থাকতে পারে, খুব স্বাভাবিক। আমারও তো দুর্বলতা নাই, এমন কোনো কথা নেই। মোটরসাইকেল সবসময় আমি একটা কথা বলি মোটরসাইকেল নিয়ে, সেটা হচ্ছে মোটরসাইকেলের শেখার কিন্তু শেষ নাই। মোটরসাইকেল যেদিন থেকে চালানো শিখছেন সেই দিন থেকে আপনার মৃত্যু পর্যন্ত, যেদিন যতদিন পর্যন্ত আপনি মোটরসাইকেল চালাচ্ছেন ততদিন পর্যন্ত আপনার শেখার শেষ নাই। কেউ যদি মনে করেন যে আমার মোটরসাইকেল শেখা শেষ হয়ে গেছে, তার কিন্তু সেখানে কিন্তু গাইডেন্স হয়ে গেছে। ঠিক আছে, ওকে, আসলাম। রিভা একটা সুন্দর কথা। আর রিভা তো এখানে তো অনেকগুলো রাইডার আছে যারা অলরেডি ট্রাভেল করেন, ট্যুর করেন, তারা কিন্তু আজকে আপনাদের সাথে হাইওয়েতে আপনারা কী কী জিনিসগুলো মেনে চলতে হবে সবগুলো আপনাদের সাথে কিন্তু আজকে শেয়ার করবেন। আমরা একটু বসে যখন গল্প শুরু করবো, ইনশাল্লাহ সবার সাথে আমাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবো। ওকে, এবার শুরু করবো। ওকে, আসলাম। এখন আপনারা যার বাইক নিয়ে এই ট্র্যাকটা আমি দেখিয়ে দিব, দেখানোর পরে আপনারা ঠিক এই ট্র্যাকে প্র্যাকটিস একটা রাউন্ড দিয়ে বের হয়ে আবার